আপনি কি জানেন দিনে ৮-১০ বারের বেশি প্রস্রাব হলে সেটা স্বাভাবিক নাও হতে পারে। আপনি কি হঠাৎ দেখছেন বারবার টয়লেটে যেতে হচ্ছে কিন্তু ঠিকমতো আরাম পাচ্ছেন না? অনেকেই এই সমস্যাটা লুকিয়ে রাখেন, ভাবেন এটা হয়তো সামান্য বিষয়, কিন্তু কিছু ক্ষেত্রে এটি বড় রোগের লক্ষণও হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ কি, কখন এটা চিন্তার বিষয়, আর ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তির উপায় কি। চলুন শুরু করি। প্রথমে জানি স্বাভাবিকভাবে দিনে কতবার প্রস্রাব হয়। সাধারণত একজন সুস্থ মানুষ দিনে ৬ থেকে ৮ বার প্রস্রাব করেন। কেউ বেশি পানি খেলে ১০ বারও হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি খুব অল্প পানি খেয়েও বারবার প্রস্রাবের চাপ আসে, রাতে ঘুম ভেঙে ২-৩ বার টয়লেটে যেতে হয়, তাহলে সেটা গুরুত্ব দেওয়ার মতো বিষয়। এবার আসি কারণের কথায়। প্রথম কারণ হতে পারে বেশি পানি বা চা কফি খাওয়া। বিশেষ করে চা, কফি, সফট ড্রিঙ্ক এগুলোতে ক্যাফেইন থাকে। ক্যাফেইন প্রস্রাবের পরিমাণ বাড়ায়। দ্বিতীয় কারণ হতে পারে মানসিক দুশ্চিন্তা। অনেক সময় ভয়, টেনশন বা উদ্বেগ থাকলে বারবার প্রস্রাবের অনুভূতি হয়। তৃতীয় কারণ হতে পারে ইউরিন ইনফেকশন, যাকে আমরা সংক্ষেপে ইউটিআই বলি। ইউরিন ইনফেকশন হলে প্রস্রাবের সময় জ্বালা পোড়া, তলপেটে ব্যথা এবং ঘন ঘন প্রস্রাবের চাপ দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলে শরীরে অতিরিক্ত চিনি জমে। শরীর সেই চিনি বের করে দিতে বেশি প্রস্রাব তৈরি করে, তাই ডায়াবেটিসের রোগীদের ঘন ঘন প্রস্রাব হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে গেলেও এই সমস্যা দেখা দেয়। আর নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায়ও ঘন ঘন প্রস্রাব হয়, কারণ তখন জরায়ু বড় হয়ে ব্লাডারের ওপর চাপ দেয়। এবার একটা ছোট গল্প বলি। রফিক নামে একজন ব্যক্তি হঠাৎ লক্ষ্য করলেন রাতে ৩-৪ বার ঘুম ভেঙে যাচ্ছে, প্রতিবারই টয়লেটে যেতে হচ্ছে। প্রথমে তিনি বিষয়টা গুরুত্ব দেননি, কিন্তু ১ মাস পর দুর্বল লাগতে শুরু করল। তখন পরীক্ষা করে দেখা গেল তার রক্তে শর্করার মাত্রা বেশি, অর্থাৎ তার ডায়াবেটিস ধরা পড়েছে। তাই বুঝতেই পারছেন, এই ছোট লক্ষণ অনেক সময় বড় রোগের ইঙ্গিত দেয়। এবার জানি ঘন ঘন প্রস্রাব হলে কি করণীয়। প্রথমত, চা, কফি, সফট ড্রিঙ্ক কমান। দ্বিতীয়ত, রাতে ঘুমানোর আগে অতিরিক্ত পানি খাবেন না। তৃতীয়ত, যদি প্রস্রাবের সময় জ্বালাপোড়া হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। চতুর্থত, রক্তে শর্করা পরীক্ষা করুন, বিশেষ করে যদি সাথে অতিরিক্ত পিপাসা ও ওজন কমে যাওয়ার লক্ষণ থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেলভিক ফ্লোর এক্সারসাইজ। এই ব্যায়াম ব্লাডারের নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। কখন অবশ্যই ডাক্তার দেখাবেন? যদি প্রস্রাবে অক্ত আসে, তীব্র ব্যথা থাকে, জ্বর থাকে বা হঠাৎ খুব বেশি প্রস্রাব শুরু হয়, তাহলে দেরি না করে চিকিৎসা নিন। মনে রাখবেন, সমস্যা লুকিয়ে রাখলে তা বড় হতে পারে, কিন্তু সময়মতো ব্যবস্থা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই সহজে নিয়ন্ত্রণ করা যায়। সবশেষে একটা কথা বলি, নিজের শরীরের ছোট পরিবর্তনগুলোকে গুরুত্ব দিন, কারণ শরীর আগে থেকেই আমাদের সতর্ক করে। আপনি যদি নিয়ম মেনে চলেন, পরীক্ষা করান এবং সচেতন থাকেন, তাহলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।